ইমানদাররা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহকে যদি রাজি খুশি করে, আল্লাহ তাআলার ঘোষণা, ইমানদাররা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা বানাইলো। এই জাহান্নাম এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামটা 3000 বছর পুরানো হয়েছে। কতবার বলুন? 3000 বছর জাহান্নামকে পোড়ানো হয়েছে। জাহান্নাম প্রথমে 1000 বছর যখন পোড়ালো, জাহান্নামের রং হলো লাল। কি বলুন? লাল। জাহান্নামের রং 1000 বছর যখন পোড়ানো হলো, জাহান্নামের রং হয়ে গেল লাল, একদম লাল হয়ে গেল জাহান্নামের রং। আগুনের রংটা লাল হয়ে গেল। এই জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেল। তারপর জাহান্নামের আগুনের রং আরেক 1000 বছর যখন পোড়ানো হলো, তখন জাহান্নামের এই আগুনের রং হয়ে গেল সাদা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবার যখন 1000 বছর পোড়ানো হলো, জাহান্নামের রং এবার এমন হলো মুসলমান, যে জাহান্নামের রংটা হয়ে গেল কালো কুসরিত। আল্লাহু আকবার। কালো কুসরিত হয়ে গেল, কালো চুকচুকে হয়ে গেল, এমন কালো ধারণ করলো যে জাহান্নাম এত কালো, যে জাহান্নামের মধ্যে একে অপরকে দিলে একে অপরকে দেখতেই পাবে না। জাহান্নামে একে অপরকে যদি দেওয়া হয়, তাইলে জাহান্নামী বাসীরা একে অপরকে দেখতেই পাবে না। কালোতে এত অন্ধকার। সামান্য দুনিয়াতে যদি একদিন কারেন্ট না থাকে, যদি বিদ্যুৎ না থাকে, তাইলে দেখবেন এলাকা অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। দেখবেন অন্ধকার হয়ে গেছে। লাইট জ্বালাতে হয়, টর্চ লাইট জ্বালাতে হয়, বাতি জ্বালাতে হয়, কুপি জ্বালাতে হয়, দুনিয়ার এই সমস্ত আবিষ্কারগুলো জ্বালাতে হয়। কিন্তু জাহান্নাম এমন একটা জাহান্নাম মুসলমান, যেই জাহান্নাম 3000 বছর পোড়ানোর পর জাহান্নামের রংটা এমন হলো, যেই জাহান্নামের রংটা কালো হয়ে গেল, কুসরিত হয়ে গেল। যদি জাহান্নাম ওই জাহান্নামে যদি ইমানদার, ওই জাহান্নামে যদি কাফেরদেরকে, কাফেরদেরকে যদি ওই জাহান্নামের মধ্যে দেওয়া হয়, একে অপরকে কখনোই দেখতে পাবে না। আল্লাহু আকবার। একে অপরকে কখনোই দেখতে পাবে না যে অমুক ভাইও জাহান্নামে এসেছে। আল্লাহু আকবার। জাহান্নামটা এত কালো কুসরিত, আগুন, এত অন্ধকারজনক একটা জায়গা। আসুন, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই বলুন? সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। জাহান্নাম এমন একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, জাহান্নাম এমন একটা জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থায় একটা বিকট শব্দ হলো। কি শব্দ বলুন? বিকট শব্দ হলো, বিকট একটা আওয়াজ হলো। কাফেররা বিকট একটা আওয়াজ হলো। সেই বিকট আওয়াজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কি একটা এমন বিকট আওয়াজ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি ধারণা করতে পেরেছো কি একটা বিকট আওয়াজ হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমরা তো ধারণা করতেই পারিনি কি একটা এমন বিকট আওয়াজ হলো, ভয়ানক শব্দ একটা আওয়াজ হলো, ভয়ানক একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, ওই বিকট আওয়াজটা হচ্ছে